সালামু আলাইকুম, দ্য ফুটবল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একবার এল ক্লাসিকোতে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কুপার ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের অভিন্ন লক্ষ্য হলেও হ্যান্সি ফ্লিকদের কাছে এটি সুদ নেওয়ার উপলক্ষ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে হারের বদলা নেওয়ার সুযোগ কাতালানদের। অন্যদিকে জাবি আলোনসো কুপ করে চাইবেন লস ব্লাঙ্কোসদের হয়ে কোনো বিগ ম্যাচ জয়ের আঘাতে। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আজ বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই। সুপার কুপার সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ হারিয়েছিল আতলেতিকো মাদ্রিদকে, আর বার্সেলোনার কাছে বড় ব্যবধানে হেরেছিল আতলেতিকো বিলবাও। 2025-26 মৌসুমে একবারে মুখোমুখি হয়েছিল রিয়াল ও বার্সেলোনা। গত বছরের 26 অক্টোবর লা লিগার 10ম রাউন্ডে সান্তিয়াগো বার্নাব্যুর সেই ম্যাচে 2-1 গোলে হেরেছিল অতিথিরা। এরপর থেকে বীরের রূপে ছুটছে বার্সা। 14 ম্যাচের 12টিতেই জিতেছে তারা, একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে তারা। বাকি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 9 ম্যাচে অপরাজিত বার্সেলোনা। কিছুটা লাইনচ্যুত রিয়াল। 14 ম্যাচের 8টিতে জিতেছে বার্নাব্যুর ক্লাব, 3টি ম্যাচে হেরেছে এবং 3টি ড্র করেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ টানা 5 ম্যাচে অপরাজিত রিয়াল। সুপার কুপার ফাইনাল আলোনসোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম মাদ্রিদের ক্লাবের হয়ে কোনো প্রতিযোগিতার ফাইনালে ডাগআউটে দাঁড়াবেন তিনি। এটি তার জন্য বড় পরীক্ষাও বটে। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, এল ক্লাসিকোতে যদি বড় ব্যবধানে হারতে হয় তবে আলোনসোর চাকরি ঝুঁকিতে পড়তে পারে। এর মধ্যে রিয়াল মাদ্রিদের চোট সমস্যা গুরুতর। নতুন করে চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারবেন না ফরাসি ডিফেন্ডার ফেলার্দে মেন্দি। ম্যাচ পূর্ববর্তী সর্বশেষ অনুশীলনে ছিলেন না তিনি। একই অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। কিলিয়ান এমবাপ্পেকেও পাওয়ার সম্ভাবনা নেই। এর আগেও ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে কোচ জানিয়েছিলেন তিনি ফিরছেন লড়াইয়ের মধ্য দিয়ে। লা লিগার সর্বোচ্চ গোল এমবাপ্পের 18টি গোল করেছেন তিনি। এমবাপ্পেকে নিয়ে আলোনসো বলেছেন, আগে বুঝতে হবে আমরা কি জন্য খেলছি, ঝুঁকির মাত্রাটা মাপতে হবে, এরপরেই সিদ্ধান্ত নেব, কিন্তু আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেবে না দল। পেদ্রি, রাফিনিয়া ও জোয়ান গার্সিয়া সম্প্রতি চোট কাটিয়ে দলে সক্রিয়। সর্বশেষ 5 ম্যাচে স্কিনশিট ধরে রেখেছেন গার্সিয়া, বার্সার জন্য যা বড় পাওয়া। এর সঙ্গে লামিন ইয়ামাল, দানি ওলমো ও ফেরান তোরেস আছেন পূর্ণদমে। যদিও হান্সি ফ্লিক এমবাপ্পেকে নিয়ে বলেছেন, এমবাপ্পেকে নিয়ে আলাদা করে ভাবতে হবে না বার্সেলোনা। গত 1-1.5 বছরে আমরা কতগুলো এল ক্লাসিকো খেলেছি, হেরেছি মাত্র একটিতে। ফরাসি ফরওয়ার্ডের প্রশংসা করতেও বলেননি ফ্লিক। তিনি বলেন, সে দুর্দান্ত, সেটি আমরা ভালোভাবেই জানি, কিন্তু বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে হলে মানিয়ে নিতে হয়। শুধুমাত্র এমবাপ্পের বিপক্ষেই তো ম্যাচ হয় না। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।